ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তৈরি করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটআপ হলো ক্যাম্পেইন অবজেক্টিভ নির্বাচন করা। কারণ আপনি কোন অবজেক্টিভ নির্বাচন করছেন তার উপর মেটা বুঝতে পারে আপনি অ্যাডস এর মাধ্যমে কি ধরনের রেজাল্ট চান। আজকের ভিডিওতে আমরা প্রথমে দেখাবো বাইং টাইপ কি, তারপর দেখাবো অ্যাকশন এবং রিজার্ভেশনের পার্থক্য। এরপর একে একে বুঝবো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেল। এই প্রতিটি ক্যাম্পাইন অবজেক্টিভের কি কাজ এবং কোন পরিস্থিতিতে কোন অবজেক্টিভ ব্যবহার করা উচিত। তাহলে চলুন খুব সহজ ভাষায় শুরু করি। তো আমরা অবজেক্টিভে ক্যাম্পাইন স্টার্ট করার জন্য ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট আসার পর আমাদের সামনে সব ধরনের অবজেক্টিভ আসবে। তো এখান থেকে আমরা যদি চুজ এ বাইং টাইপ এইখানে ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে দুটো অপশন আছে, অ্যাকশন এবং রিজার্ভেশন। তো প্রথমে আমরা অ্যাকশনটাই দেখি। এখানে প্রথমটি হলো অ্যাকশন। সহজভাবে বললে এখানে মেটা এর অ্যাড অ্যাকশন এর মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনের ডেলিভারি অপরচুনিটি নির্ধারণ হয়। আপনি ক্যাম্পাইনের অবজেক্টিভ নির্বাচন করবেন, বাজেট ও অন্যান্য সেটিং দিবেন এবং মেটা তার ডেলিভারি সিস্টেম ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার চেষ্টা করবে। তাই সাধারণভাবে রেগুলার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং এর জন্য অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ বাইং টাইপ। দ্বিতীয়টা আছে রিজার্ভেশন। রিজার্ভেশন হলো আগে থেকে নির্দিষ্ট অডিয়েন্স এর কাছে নির্দিষ্ট ডেলিভারি রিচ পরিকল্পনা করার ধরনের বাইং অ্যাপ্রোচ। এটি সাধারণত নির্দিষ্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট ফোকাস অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে দেখা যেতে পারে এবং এর অ্যাভেলেবিলিটি অ্যাকাউন্ট ও ক্যাম্পাইন সেটআপ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আপনার স্ক্রিনে যদি রিজার্ভেশন অপশন থাকে তাহলে এর অর্থ হলো মেটা আপনাকে এই ধরনের প্ল্যান বাইং অপশন ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তবে নতুন অ্যাডভার্টাইজার হিসেবে আপনার বেশিরভাগ সাধারণ ক্যাম্পাইনের ক্ষেত্রে অ্যাকশনই বেশি পরিচিত ও গুরুত্বপূর্ণ। এখন চলে আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এখানে রয়েছে চুজ এ ক্যাম্পাইন অবজেক্টিভ, অর্থাৎ আপনি আপনার অ্যাড এর মাধ্যমে আসলে কি রেজাল্ট চান। মেটাতে বর্তমানে আপনার স্ক্রিনে আমরা 6টি অবজেক্টিভ মেটাতে বর্তমানে স্ক্রিনে আমরা 6টি অবজেক্টিভ দেখতে পাচ্ছি। চলুন একে একে বুঝি। প্রথম আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস অবজেক্টিভ ব্যবহার করা হয় মানুষের কাছে আপনার বিজনেস, ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিসের পরিচিতি বাড়ানোর জন্য। ধরুন আপনার নতুন এক বিজনেস শুরু হয়েছে, আপনি চান অনেক মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানুক। এই ধরনের ক্ষেত্রে অ্যাওয়ারনেস অবজেক্টিভ ব্যবহার করা যেতে পারে। সহজভাবে মনে রাখুন, অ্যাওয়ারনেস বেশি মানুষের কাছে ব্র্যান্ডের পরিচিতি তৈরি করা। এরপর রয়েছে ট্রাফিক। ট্রাফিক অবজেক্টিভের লক্ষ্য হলো মানুষকে আপনার নির্দিষ্ট ডিরেকশনে নিয়ে যাওয়া, যেমন ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ফেসবুক পেজ, অ্যাপ অথবা অন্য কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন। ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং চান মানুষ ওয়েবসাইটে আসুক, তাহলে ট্রাফিক অবজেক্টিভ ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রাফিক অপশনের উপরে কার্সর রাখলে নিচে লিঙ্ক, ল্যান্ডিং পেজ, ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল, ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কল, এগুলো ট্রাফিকের মাধ্যমে করা যাবে। এরপর আছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অবজেক্টিভ ব্যবহার করা হয় মানুষের ইনস্ট্রাকশন বাড়ানোর জন্য, যেমন পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিও এঙ্গেজমেন্ট, পেজ বা ইভেন্ট এর সঙ্গে ইনস্ট্রাকশন অথবা অন্যান্য এঙ্গেজমেন্ট রিলেটেড অ্যাকশন। ধরুন আপনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং চান মানুষ ভিডিওতে বেশি, তাহলে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ ব্যবহার করা যেতে পারে। সহজভাবে এঙ্গেজমেন্ট মানুষের ইনস্ট্রাকশন বাড়ায়। এরপর রয়েছে লিড। আপনার বিজনেসের জন্য যদি পটেনশিয়াল কাস্টমারের ইনফরমেশন সংগ্রহ করতে চান তাহলে লিডস অবজেক্টিভ গুরুত্বপূর্ণ, যেমন নেম, ফোন নাম্বার, ইমেইল অথবা কাস্টমারের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ইনফরমেশন। ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটার এবং ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন সংগ্রহ করতে চান, তাহলে লিড অবজেক্টিভ ব্যবহার করে লিড জেনারেশন ক্যাম্পেইন তৈরি করতে পারেন। সহজভাবে লিড পটেনশিয়াল কাস্টমার সংগ্রহ করা। এরপর রয়েছে অ্যাপ প্রমোশন। আপনার যদি একটি মোবাইল অ্যাপ থাকে এবং আপনি চান সেই অ্যাপ ইনস্টল ব্যবহার করুক, তাহলে অ্যাপ প্রমোশন অবজেক্টিভ ব্যবহার করা যায়। ধরুন আপনি একটি শপিং অ্যাপ তৈরি করেছেন এবং এখন আপনি চান মানুষ সেই অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করুক, তাহলে অ্যাপ প্রমোশন অবজেক্টিভ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সহজভাবে অ্যাপ প্রমোশন অ্যাপের ইউজার বা ইনস্টল বাড়ানো। লাস্ট সর্বশেষ আছে সেলস। সেলস অবজেক্টিভ ব্যবহার করা হয় সরাসরি পারচেজ বা বিজনেস কনভার্সন বাড়ানোর জন্য। ধরুন আপনার একটি ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি চান আপনার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট দেখুক এবং পারচেজ করুক, তাহলে সেলস অবজেক্টিভ ব্যবহার করা যেতে পারে। এখানে মূলত ফোকাস হলো শুধু মানুষকে অ্যাড দেখানো নয়, বিজনেসের জন্য ভ্যালুয়েবল কনভার্সন বা সেলস পাওয়া। এখন আমরা চুজে বাইং টাইপে এসে এখান থেকে রিজার্ভেশনে ক্লিক করব। এখানে আমার স্ক্রিনে দুইটা অপশন আছে, অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট।
এখানে মূলত ধারণাটা সহজ। অ্যাওয়ারনেস ব্যবহার করে ব্র্যান্ডের পরিচিতি এবং রিচের মতো অ্যাওয়ারনেস ফোকাস রেজাল্টের দিকে কাজ করা যায়, আর এঙ্গেজমেন্ট ব্যবহার করে মানুষের ইনফরমেশন বাড়ানোর দিকে ফোকাস করা যায়। তবে কোনো বাইং টাইপ বা অবজেক্টিভ আপনার অ্যাকাউন্টে দেখা যাবে, সেটি ক্যাম্পাইন সেটআপ অ্যাকাউন্ট এবং মেটা এর বর্তমান অ্যাভেলেবিলিটি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, অবজেক্টিভ শুধু নাম দেখে নির্বাচন করবেন না। প্রথমে আপনার বিজনেস গোল ঠিক করুন। আপনি কি ব্র্যান্ড পরিচিতি চান, ওয়েবসাইট ট্রাফিক চান, নাকি এঙ্গেজমেন্ট চান, অথবা লিড, অ্যাপ প্রমোশন, নাকি সরাসরি সেল চান? আপনার গোল যেটা, সেই গোলের সঙ্গে মিল রেখে অবজেক্টিভ নির্বাচন করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা প্রথমে জানলাম বাইং টাইপ কি এবং অ্যাকশন ও রিজার্ভেশন এর বেসিক ডিফারেন্স কি। এরপর আমরা বিস্তারিত ভাবে বুঝলাম অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস প্রতিটি ক্যাম্পাইন অবজেক্টিভের কি কাজ এবং কোন ধরনের গোলের জন্য এগুলো ব্যবহার করা হয়। সবচেয়ে সহজভাবে মনে রাখবেন, আপনার গোল ঠিক করুন, তারপর সেই গোলের সঙ্গে মিলিয়ে ক্যাম্পাইন অবজেক্টিভ নির্বাচন করুন। কারণ সঠিক অবজেক্টিভ নির্বাচন করা একটি ভালো ফেসবুক অ্যাড ক্যাম্পাইন খুবই গুরুত্বপূর্ণ প্রথম স্টেপ। পরবর্তী ভিডিওতে আমরা ক্যাম্পাইন তৈরি আরো গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে পোটেনশিয়াল ভাবে কাজ করব। তাই ফেসবুক অ্যাড একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ শিখতে চাইলে প্লেলিস্ট এর পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।